কোনো রকম টাকা পয়সা খরচ না করে কিভাবে আপনারা সহজে আদা চাষ করতে পারবেন, তারপরে কাঁচা হলুদ চাষ করতে পারবেন সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাঁচা হলুদ নিয়ে নিয়েছি। ঘরে এভাবে রেখে দিয়েছিলাম হলুদটাকে, সেই হলুদ থেকেই ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। আগে আদা গাছ এভাবে করে কেটে নিয়েছিলাম, একদম ছোট্ট আদার সঙ্গে আদা গাছটাকে কেটে নিতে হবে। আর এগুলো মাটিতে লাগিয়ে রাখার ফলে দেখুন কত বড় বড় গাছ বেরিয়েছে। এখন আমি এগুলোকে বড় বালতিতে লাগিয়ে দিব, যাতে বেশি জায়গা পায় আর সুন্দরভাবে হতে পারে। তো চলুন প্রথমে গাছগুলোকে উঠিয়ে নিই। এখন আদা গাছগুলোকে বড় বালতিতে লাগিয়ে দিব। মাথা যেদিকে মাথাটা বের হয়েছে ওই দিকটাই উপরের দিকে রাখতে হবে, আর বাকিটা নিচে লাগাবো। প্রায় 10-12 দিন আগে একটুখানি হলুদের গাছ বের হয়েছিল, ওইটা লাগিয়ে রেখেছিলাম। আর দেখুন কত সুন্দরভাবে বড় হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওইগুলোও আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো এভাবে করে ওইগুলোও বড় হয়ে যাবে। এখানে আরেকটু মাটির দরকার, এখন মাটি দিয়ে দিব। এভাবেই চাইলে ঘরের ভিতরে থাকা বিভিন্ন কিছু দিয়ে আমরা ছাদ বাগান করতে পারি। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল ছাদ বাগান করা, তো এবার সেটা পূরণ হবে। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে, আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।